আমাদের শত্রু হইছে ওই বিদ্যুৎ কেন্দ্র তাপ বিদ্যুৎ কেন্দ্র আমাদের শত্রু। ওই শত্রুর আমাদের মোকাবেলা করতে হবে, সকল জেলারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ওই শত্রুর মোকাবেলা আমাদের ডাক দিতে হবে, মাঠে ঘাটে সর্ব সাইডে আমাদের যেখানে নামতে হবে, ঐক্যবদ্ধভাবে আমাদের ওই শত্রুর মোকাবেলা করতে হবে। আজকে আমার জেলারা নয়নাগাম বালিয়াতলী ইউনিয়নের সকল জেলারা ওই বিদ্যুতের বিষাক্ত জিনিসগুলো থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গরম জল এবং কেমিক্যাল এই পাইপ দিয়ে ওখান থেকে নামায়, আমাদের গভীরতা যেখান থেকে মাছ ঢুকবে সেখানে ওই বিষাক্ত জিনিস তারা ছাড়ছে। এই বিষয়ে আমাদের পদক্ষেপ নিতে হবে এবং উপরের যে ধোঁয়াটা আছে সেই ধোঁয়াটা একটা মেশিন দ্বারা পরিষ্কার করে ওখান থেকে ছাড়ার কথা, সেই মেশিন তারা ব্যবহার করে না, আমাদের কৃষক ভাইদেরকে ধ্বংস করে দিচ্ছে। এর প্রতিবাদ আমাদের করতে হবে। বালিয়াতলী থেকে আমার বাবার সঙ্গে মিঠা বিক্রি করার জন্য ওই তালতলি গিয়েছিলাম। সেই বাড়িঘর, রাস্তার পাশের বাড়িঘর আজকে দেখতে পাই না। আজকে তাদের লক্ষ লক্ষ টাকার জমি, কানি কানি জমি, তারা এই সমুদ্রে বিলীন হয়ে গেছে। অতএব এই নয়নাগাম বালিয়াতলী 10 টাঙ্গলটন ইউনিয়নের পাশ দিয়ে পর্যাপ্ত যদি বেড়িবাঁধ না করা হয়, তাহলে আগামী দিনে এই কৃষকদের, এই জেলাদেরকে আপনার খুঁজে পাবেন না, তারাও বিলীন হয়ে যাবে অতল এই নদীর গর্ভে। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশটা অনেকভাবে একেবারে স্থির হয়ে যাচ্ছে। সুতরাং নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। সেই কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি আকাঙ্ক্ষিত নির্বাচন হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হলে অবশ্যই জনগণের প্রতি তাদের জবাবদিহিতা থাকবে। আর জনগণের প্রতি জবাবদিহিতা যদি থাকে, তাহলে এই ধরনের বিধ্বংসী কর্মসূচি, এই ধরনের তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে আজকে জাহাজ শিল্পের কথা শোনা যায়, পরিবেশ বিপর্যয় রোধে যে ধরনের কর্মসূচি নেওয়া যায়, ইনশাল্লাহ একটা জনগণের প্রতিষ্ঠিত সরকার হলে সেই ধরনের কর্মসূচি আমরা হাতে নেব এবং জনগণকে সাথে নিয়ে এই ধরনের যে বিধ্বংসী যে কার্যক্রম, তার বিরুদ্ধে আমরা একসাথে কাজ করব এবং আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে সম্পৃক্ত থাকবো।